নমস্কার বন্ধুরা, শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে নতুন কিছু শেখাবো বলে। তো আজকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ব্যবহারিক ভূগোল থেকে, এবং তার নাম হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, যার বাংলা অর্থ হলো এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য ভূমিক্ষেপ। এখন বলে রেখেছি এটা কাদের কাজে লাগবে। যারা নতুন সিলেবাস অর্থাৎ ক্লাস 11-এ যারা নতুন সিলেবাসে পদ্ধতি চালু হয়েছে এবং সেমিস্টার 1 পরীক্ষা দিলে সেমিস্টার 2 পরীক্ষা আরম্ভ হবে, তাদের জন্য এটা প্রয়োজন। সেই সঙ্গে যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও প্রয়োজন, এবং এছাড়াও যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও এটা প্রয়োজন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অবশ্যই দেখবে, কারণ এটাকে যদি টেনে পার করো তাহলে যে অংশটুকু দেখতে পাবে না সেই অংশই তোমাদের ক্ষেত্রে কিন্তু না বোঝার মতো থেকে যাবে। ওই জন্য ভিডিওগুলো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও দেবো চ্যানেলে তখন সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং ভিডিওগুলো তাড়াতাড়ি তোমরা দেখে নিতে পারবে। আর ভিডিওর আরম্ভ করার আগে আমি বলে রাখি যে যারা ক্লাস 11-এ উঠেছো, সেমিস্টার 1 পরীক্ষা দিয়ে দিয়েছো, পুজো মরশুম চলে এলো, কিছুদিনের মধ্যে পুজো আরম্ভ হবে, তাই তোমরা এই কয়েকটা দিয়ে আনন্দ করে নিয়ে অবশ্যই বারবার বলবো যে সেমিস্টার 2-এর জন্য কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা করতে আরম্ভ করে দাও। হাতে কিন্তু সময় অনেকটাই কম এবং যা সিলেবাস তোমাদের দেওয়া আছে প্রচুর সিলেবাস, তাই অল্প সময়ের মধ্যে সিলেবাস সম্পূর্ণ শেষ করতে হলে এখন থেকে পুরো দমে ভালো করে পড়াশোনা আরম্ভ করতে হবে। এবং সেই সঙ্গে তুমি কিন্তু তোমাদের সেমিস্টার 2-এর সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও হবে, তাই প্র্যাকটিক্যালের যা সিলেবাস দেওয়া আছে সেগুলো জিওগ্রাফি অনার্সে যে সমস্ত সিলেবাসগুলো ছিল তার কিছুটা অংশ এখানে কিন্তু দেওয়া আছে, বিশেষ করে প্রজেকশনগুলো। ওই জন্য ভালো করে এখন থেকে তোমরা পড়াশোনা করতে আরম্ভ করে দাও, তা নাহলে কিন্তু সেমিস্টার 2-এর রেজাল্ট ভালো হবে না। আর বলে রাখবো যে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করবে, কারণ আমার চ্যানেলে নিয়ত তোমাদের যে প্র্যাকটিক্যাল জিওগ্রাফিগুলো আছে প্র্যাকটিক্যালগুলো আছে সেগুলো সব আমি আপডেট দেবো। সেই সঙ্গে সেমিস্টার 2-এর প্রতিটা সিলেবাস থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়লে কাজে আসবে, ঠিক আছে, সব নোটস বা সব কিছু তথ্য তোমাদের সব ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলার দেরি না করে আমরা দেখে নিই যে সিম্পল কনিক্যাল প্রজেকশন কীভাবে আঁকতে হয়। প্রথমে তোমাদের অঙ্ক দেওয়া আছে, আর এভাবে কিন্তু তোমাদের পরীক্ষা যে প্রশ্ন আসবে অঙ্ক দিয়ে দেবে, অঙ্ক তোমাদেরকে আগে সমাধান করতে হবে, তারপরে কিন্তু তোমরা ছবি আঁকতে পারবে। আর এই যে কাউন্সিল যে পদ্ধতি কথা বলেছে সেটা হচ্ছে কি না ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অর্থাৎ গাণিতিক পদ্ধতি। তো তোমাদেরকে গাণিতিক পদ্ধতি অনুসারে কিন্তু ছবিগুলো আঁকতে হবে। অঙ্ক হচ্ছে দেখো RF 1:65 পরে 6টা শূন্য, 10 ডিগ্রি ব্যবধানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার হচ্ছে 35 ডিগ্রি নর্থ বা 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি নর্থ, এবং দ্রাঘিমাগত বিস্তার 10 ডিগ্রি ওয়েস্ট থেকে 70 ডিগ্রি ইস্ট। এরকমভাবে অঙ্ক থাকবে। তো প্রথম স্টেপ হচ্ছে কি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, ব্র্যাকেটে লিখেছি আর অর্থাৎ রেডিয়াস, পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য বাই সংখ্যাসূচক ভগ্নাংশের হার। পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য কত লিখতে হবে 640-এর পরে 6টা শূন্য, যেহেতু এটা আমরা সেন্টিমিটারে করছি সেই জন্য লিখবো 640-এর পরে 6টা শূন্য। যদি এটা ইঞ্চিতে করা হয় তাহলে লিখতে হবে 250-এর পরে 6টা শূন্য, ঠিক আছে। আর তারপরে যেটা লেখা আছে দেখো সংখ্যাসূচক ভগ্নাংশের হার, সেখানে লিখেছি 65-র পরে 6টা শূন্য। দেখো প্রশ্নতে দেওয়া আছে 65 RF 65-র পরে 6টা শূন্য, সেই হিসেবে এবার কাটাকাটি করে বেরিয়েছে 9.85 সেন্টিমিটার। তো এটাকে আমরা 9.85 সেন্টিমিটার রাউন্ড ফিগারে 9.9 সেন্টিমিটার ধরতে পারি বা 9.85 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে দশমিকের পরে যে সংখ্যাটা থাকে তারপরে সংখ্যাটা যদি 5 বা তার বেশি হয় তাহলে আগের সংখ্যাটার সঙ্গে কী করতে হয় 1 যোগ করতে হয়। তাহলে এটা আমরা 9.9 সেন্টিমিটার ধরতে পারি বা 9.85। আচ্ছা, দ্বিতীয় স্টেপ দেখো কি আছে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা সমূহ কী দেওয়া আছে। তাহলে কোশ্চেনে দেওয়া ছিল দেখো 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ, তাহলে 10 ডিগ্রি ব্যবধান বলেছে, সেই জন্য কত না 35 ডিগ্রি উত্তর ও নর্থ, 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ। এইভাবেই কিন্তু তোমরা খাতাতে সবগুলো রেডি করবে। একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো যদি এটা বলতো যে 5 ডিগ্রি ব্যবধান, তাহলে যেমন ব্যবধান বলবে সেইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এবার যদি বলে দিত ধরো 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর, ঠিক আছে, 5 ডিগ্রি ব্যবধানে, তখন কি করতে হতো না 10 ডিগ্রি নর্থ, 10-এর পরে কত 15 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, এভাবে করতে করতে এসে 50 ডিগ্রি নর্থ পর্যন্ত তোমাদেরকে করতে হতো। কিন্তু যেহেতু বলেছে 10 ডিগ্রি ব্যবধান,
তাহলে 10 ডিগ্রি ব্যবধানে যেগুলো দেওয়া থাকবে, অর্থাৎ 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ আসে, সেই জন্য কত করলাম 35, 45, 55, 65, 75। ঠিক আছে, যদি 10 ডিগ্রি নর্থ থেকে 50 ডিগ্রি নর্থ থাকতো তাহলে কী করতাম 10 ডিগ্রি ব্যবধানে 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমাদেরকে ব্যবধান অনুসারে এগুলো করতে হবে। আচ্ছা, পরেরটা দেখো, তারপর লেখা আছে প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি নর্থ। প্রমাণ অক্ষরেখাটা কীভাবে পাবো? প্রমাণ অক্ষরেখা হচ্ছে অক্ষরেখার মধ্যে এখানে কোনটা করতে হবে তোমাদেরকে, যেটা মিডিল, সেইটাকে তোমাকে বের করতে হবে প্রমাণ অক্ষরেখা। ঠিক আছে, তাহলে দেখে একটা সহজ হিসাব আছে, দেখে নাও এখানে কটা আছে গুনে নিই, 1, 2, 3, 4, 5। তাহলে প্রমাণ অক্ষরেখা বের করবো, এই দিকে দুটো, এই দিকে দুটো, মিডিলে কোনটা হচ্ছে 55 ডিগ্রি নর্থ, সেই জন্য এখানে হয়ে গেল এটা তোমার প্রমাণ অক্ষরেখা। এখানে 5টা আছে বলে আমরা করে নিলাম এটা, যদি 4টে থাকতো তাহলে প্রমাণ অক্ষরেখা কীভাবে বের করবো? ঠিক আছে, যদি ধরো এটাই থাকতো 35 ডিগ্রি নর্থ থেকে 45 ডিগ্রি 65 ডিগ্রি নর্থ, তাহলে কী করতাম 10 ডিগ্রি ব্যবধানে একইভাবে 35 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ। সেক্ষেত্রে আমরা কি করতাম, এই মাঝে যে দুটো আছে অর্থাৎ 45 এবং 55, এই দুটোকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে 45 আর 55 যোগ করে কত পেলাম 10, 100। একে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে, কত বেরোলো 50। ঠিক আছে, তখন এই 50টা হবে মিডিল পয়েন্ট। কিন্তু এইভাবে মানে ভাবার কোনো দরকার নেই, পরীক্ষা তোমাদের আসলে হয় 5 ডিগ্রি ব্যবধানে বা 10 ডিগ্রি ব্যবধানে দেবে এবং এরকম টাইপেরই আসবে। ঠিক আছে, তাই এটা খেয়াল করবে যে সাধারণত অক্ষরেখাগুলো যখন বের করবে তাদের মধ্যে যেটা এইদিকে দুটো এইদিকে দুটো মানে যেমন থাকবে, এখানে যদি 3টে থাকতো তাহলে যেটা মিডিল পয়েন্ট হবে সেটা হয়ে যাবে প্রমাণ অক্ষরেখা। আচ্ছা, স্টেপ 3 কী করতে হবে, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমারেখা সমূহ। দেখো এখানে লেখা আছে কত, 10 ডিগ্রি ওয়েস্ট থেকে 70 ডিগ্রি ইস্ট। সেইভাবে আমরা করলাম কি, যে 10 ডিগ্রি ব্যবধানে একইভাবে 10 ডিগ্রি ওয়েস্ট 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। ঠিক আছে, কেন দেখো আমরা জানি পৃথিবী গোল বা উপকৃত গোলাকার। ঠিক আছে, এইটা যদি আমরা ধরি মিডিল পয়েন্ট অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমারেখা, এই দিকটাতে যায় কে, পূর্ব, আর এইদিকে যাচ্ছে কে, পশ্চিম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 10, 20, 30, 40 আস্তে আস্তে গিয়ে এইদিকে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, পশ্চিম দিকে কত আসে 180 ডিগ্রি, দিয়ে 180 মিলে হয় 360 ডিগ্রি গোটাটা। বুঝতে পেরেছ? তাহলে আমরা যখন দ্রাঘিমারেখা বের করব আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কি না, 10 থেকে আরম্ভ করে 180তে গিয়ে আবার 180 থেকে এখানে আসা কোনো দরকার নেই। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি, দেখবে যে যেটা দেওয়া থাকবে তাড়াতাড়ি আমি কোনটাতে পৌঁছাতে পারবো। তাহলে 10 থেকে 70 ডিগ্রি ইস্ট চেয়েছে, 10 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 10 ডিগ্রি ওয়েস্ট মানে কোন দিক থেকে আমি আরম্ভ করব, পশ্চিম দিক থেকে আরম্ভ করব, 10 ডিগ্রি ওয়েস্ট আরম্ভ করে নিলাম। এবার 10 ডিগ্রি ব্যবধান বলেছে, তাহলে 10 ডিগ্রি ব্যবধান মানে কত, 10-এর পরে যদি 10 ডিগ্রি কমাই তাহলে কত দাঁড়াবে 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে চলে এলাম। তারপরে আবার কত হবে, আবার 10 ডিগ্রি ইস্ট, তারপরে 20 ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, এভাবে এসে 70 ডিগ্রি ইস্ট পর্যন্ত এলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে যেমন দেবে সেইভাবে কিন্তু যাবে। যদি 50 ডিগ্রি ওয়েস্ট থেকে 30 ডিগ্রি ইস্ট পর্যন্ত দেয় তাহলে কত থেকে আরম্ভ করব, 50 ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, এভাবে এসে 10 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি, তারপরে আবার 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু ইস্ট আর ওয়েস্ট ভাগটা তোমরা করবে। এবার ব্যবধানটা যদি 10 ডিগ্রি হয় তাহলে 10 ডিগ্রি ইন্টারভ্যাল হবে, আর ব্যবধান যদি তোমার দেয় 5 ডিগ্রি তাহলে 5 ডিগ্রি ইন্টারভ্যালে করবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো করতে হবে কিনা মধ্য দ্রাঘিমারেখা। মধ্য দ্রাঘিমারেখা এখানে কত করেছি দেখো 30 ডিগ্রি ইস্ট, একইভাবে অক্ষরেখাটা যেভাবে বের করেছি সেভাবে এখানে বের করে নেবে। তাহলে দেখে নেবে এখানে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এইদিকে গেল 4টে, এইদিকে 4টে, মিডল পয়েন্ট হয়ে গেল কত 30 ডিগ্রি ইস্ট। তাহলে আমরা এটা হয়ে গেল মধ্য দ্রাঘিমারেখা। আচ্ছা, পরেরটা কি আছে দেখো, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই যে পয়েন্টগুলো দেওয়া আছে বারবার বলবো যে পয়েন্টগুলো ভালো করে তোমরা এগুলো একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, কারণ এইভাবেই তোমাদেরকে পরীক্ষা হলে যে প্রশ্ন দেওয়া থাকবে সেখানে করে আসতে হবে। কারণ পদ্ধতিটাই বলেছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অর্থাৎ গাণিতিক পদ্ধতি। তো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কি লিখেছি দেখো, আর কট থিটা, এই সাইন কট এগুলো তোমরা সেই মাধ্যমিকে পড়ে এসো, একই জিনিস এখানে। ঠিক আছে, তো শুধুমাত্র মানগুলো একটু মনে রাখতে হবে। আর কট থিটা তাহলে কী লিখেছি দেখো, আর এর মান লিখেছি 9.85, কারণ এখানে আমাদের কত ব্যাসার্ধ হতো আর বেরিয়েছিল, সেই জন্য ভূগোলকের ব্যাসার্ধ আর 9.85 সেন্টিমিটার। তাহলে আর লিখলাম 9.85 সেন্টিমিটার।
কট থিটা, থিটার জায়গায় কত লিখছি দেখো 55 ডিগ্রি উত্তর। তো এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবে থিটা সবসময় প্রমাণ অক্ষরেখা যেটা বেরোবে সেটাই হবে সবসময় থিটা, ঠিক আছে। অর্থাৎ প্রমাণ অক্ষরেখা 55 আছে বলে এখানে লিখেছি দেখো কট 55 ডিগ্রি, কট থিটা হচ্ছে কট 55 নর্থ। যদি 55 জায়গায় এখানে 65 ডিগ্রি থাকতো তাহলে আমরা কি লিখতাম কট 65 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। অর্থাৎ থিটা হবে প্রমাণ অক্ষরেখার যে মানটা থাকবে সেটাই হবে থিটা। তাহলে আর কট থিটা পেয়ে গেলাম কি 9.85 ইন্টু কট 55। এবার আমাকে ক্যালকুলেশন করে এটা বের করতে হবে। তাহলে এটা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে, ভালো করে দেখে নাও যে কীভাবে তোমরা বের করবে। বেশ, দেখো কি দিয়েছি, আর কট থিটা হচ্ছে কি না, আর এর মান কত বলেছে 9.85। তাহলে প্রথমে সব থেকে তোমাকে যেটা করতে হবে, প্রথমে কি করবে আগে তোমরা কটের মানটা বের করে নেবে। কারণ কটের মান বের না করলে আগে থেকে যদি তুমি 9.85 করে কটের মান দিয়ে করতে যাও তাহলে কি হবে না, ভুল হয়ে যাবে, তো এরর চলে আসবে, তাহলে ঠিকঠাক মান আসবে না। ওই জন্য চেষ্টা করবে সবসময় যে আগে কটের মানগুলো বের করে নেওয়ার পরে তারপরে তোমার আর এর মানগুলো দিয়ে কটা। তাহলে কট হচ্ছে কি, আমরা জানি যে কট, আমরা যেহেতু জানি কি যে 1/10 মানে হচ্ছে কট। তাহলে কি করবো এখানে 1/10 কত আছে, থিটার মান বলেছি 55, তাহলে কত করে দিলাম 55। দেখো মান বেরিয়ে গেল। এবার কি করতে হবে, এর সঙ্গে কি করতে হবে না, আর এর মানটা মাল্টিপ্লাই করবো 9.85, কত বেরোলো 6.89। তো 6.89 মানে আমরা লিখতে পারি 6.9 সেন্টিমিটার। কেন একটু আগে তোমাদেরকে বললাম, তাহলে এই জন্য হলো দেখো 6.9 সেন্টিমিটার। আচ্ছা, পরেরটা কি আছে দেখো, 5 নম্বর পয়েন্ট হচ্ছে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচনের জন্য মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন। কি ফর্মুলা আছে, পাই আর বাই 180 ইন্টু ব্যবধান, ঠিক আছে। তাহলে পাই আর বাই 180 ইন্টু ব্যবধান মানে পাই মানে আমরা জানি যে 22/7 বা 3.14, ঠিক আছে। তাহলে দেখো পাই আর এর মান কত আমরা জানি 9.85 সেন্টিমিটার এখানে পেয়েছি। তাহলে কি করতে হবে, পাই বাই আর বাই 180 ইন্টু ব্যবধান মানে 10 ডিগ্রি। তাহলে এখানে তোমার হচ্ছে ক্যালকুলেশন করে পেলাম কত 1.71 সেন্টিমিটার। এটাকেও তোমরা কি করতে পারো রাউন্ড ফিগারে 1.7 ধরতে পারো। যেহেতু 1টা হচ্ছে কি 5-এর কম, সেই জন্য তোমার কি হবে না, এর সঙ্গে আমার 1 প্লাস করার দরকার নেই, তাহলে 1.7 হলো। আচ্ছা, শেষ পয়েন্ট দেখো 6 নম্বর কি আছে, যে 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্বাচনের জন্য প্রমাণ অক্ষরেখার বিভাজন। এখানে কি ফর্মুলা আছে, 2 পাই আর কস থিটা ইন্টু ব্যবধান বাই 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 পাই আর কস থিটা, 2 মানে আমি জানি পাই হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে 9.85, আর কস থিটা এখানেও দেখো কসের জায়গায় কি লিখেছি 55, ঠিক আছে। তাহলে এই সিম্পল কনিক্যাল প্রজেকশন করার সময় যখনই তোমাদের থিটার মান আসবে, সে কট থিটা হোক কস থিটা হোক, থিটার মান সবসময় হবে প্রমাণ অক্ষরেখার মানটা। প্রমাণ অক্ষরেখা তোমার যেটা বেরোবে সেটাই কিন্তু ওই কটের জায়গাতেও বসাবে, আবার কসের মান যখন বের করবে সেখানেও কিন্তু বসাবে, ঠিক আছে। তো একইভাবে কি করবে, আগে কসের মানটা বের করে নেওয়ার পরে বাকিগুলো কিন্তু কি করব আমরা মাল্টিপ্লাই ডিভিশন সবই করব, ঠিক আছে। তো চলো দেখে নিই একইভাবে কী আরেকবার করতে হবে। তাহলে প্রথমে কী করলাম, মানে কসের মানটা বের করে নেবো। তাহলে দেখো কস লেখা আছে, কস কত, কস থিটা হচ্ছে cos 55, তাহলে cos 55 হয়ে গেল পেলাম। এর সঙ্গে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। দেখো 2 মাল্টিপ্লাই করলাম ইন্টু হচ্ছে কত তোমার পাই মানে 3.14, মাল্টিপ্লাই কত আছে আর মানে হচ্ছে 9.85 ইন্টু কত 10 ইন্টু হচ্ছে 10, কত দিয়ে ডিভিশন করতে হবে, অর্থাৎ 360 দিয়ে করলাম। দেখো কত বেরিয়েছে 0.98 সেন্টিমিটার। তাহলে 0.98 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তো এখানে 0.98 সেন্টিমিটার বা আমরা লিখতে পারি 0.9 সেন্টিমিটার, ঠিক আছে। বেশ, তাহলে এই গেল তোমাদের অঙ্ক। তাহলে অঙ্কগুলো তোমরা ভালোভাবে করে নেবে, কারণ এই 6টা স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে আসতে হবে। এইভাবে আগে করবে, করার পরে তারপরে ছবি আঁকাতে যেতে হবে। তাহলে এই গেল আমাদের অঙ্কটা তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে, এগুলো তোমরা খাতায় নোট করে নেবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করে আসলে তোমাদের একদম সঠিক অঙ্ক করা হবে এবং ফুল মার্কস তোমরা পাবে। তাহলে চলো অঙ্কগুলো দেখে নিলাম, এবার ছবি আঁকাটা আমরা দেখে নিই কীভাবে ছবিটা আঁকবো। প্রথমে তাহলে কি করতে হবে, খাতার মাঝখান বরাবর একটা আমাদেরকে দাগ টেনে নিতে হবে, ঠিক আছে। একটা খাতার মাঝখান বরাবর দাগ টেনে নিলাম, খাতার দাগটা যতটা পারবে লম্বা করে টেনে নেবে। কেন টানবে পরে বলছি। তাহলে খাতার মাঝখান বরাবর দাগ টেনে নিলাম। এবার তোমাদের কাজ হবে কি, দেখো এখানে বেরিয়েছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত বেরিয়েছে 6.9 সেন্টিমিটার। এই মানটা কিন্তু আমার এবার দরকার, এটা থেকেই প্রমাণ অক্ষরেখাটা আঁকা শুরু হবে, অর্থাৎ সিম্পল কনিক্যালটা। তাহলে 6.9 সেন্টিমিটার, 6.9 সেন্টিমিটারের মাপটা এবার আমি এখানে নেব। তোমাদেরকে দেখিয়ে দাও তাহলে 6.9 সেন্টিমিটার মানটা এখানে একটু নিয়ে নিচ্ছি। এখানে কেন রাখবো না, এটাতে তোমাদের মাপটা নিতে সুবিধা হবে। তাহলে 6.9 সেন্টিমিটার নিয়ে নাও,
6.9 নিয়ে নিলাম, এটাকে এখানে যোগ করে দাও, হয়ে গেল 6.9। ঠিক আছে, এবার কি করতে হবে, 6.9 মাপটা আমরা এখানে একটু নিয়ে নেব। দেখো 6.9 মাপ নিয়ে নিয়েছি। কি করতে হবে দেখো, খাতাতে কিন্তু এখানে বলেছে কোয়েশ্চেনে সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো যেটা 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ পর্যন্ত আছে, অর্থাৎ এখানে কিন্তু উত্তরের কথা বলেছে। উত্তরের কথা বলেছে বলেই কিন্তু আমরা খাতার উত্তর দিকে কাঁটাটা বসিয়ে কিন্তু একটা অর্ধবৃত্ত আঁকবো। ঠিক আছে, যদি ওখানে বলা থাকতো দক্ষিণ দিকে তাহলে কিন্তু দক্ষিণে বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতাম। তাহলে খাতাটা একটু ঘুরিয়ে নিই, উত্তর দিকে বসে দিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে নিই। হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, সেই জন্য এখানে বসালাম। যদি দক্ষিণ দিক বলতো এটা, অর্থাৎ 35 ডিগ্রি নর্থ যেটা এখানে বলেছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ, এটা যদি তোমার 35 ডিগ্রি সাউথ থেকে 75 ডিগ্রি সাউথ বলতো, তাহলে একইভাবে মান নিয়ে এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, তখন কি করতাম না এই দক্ষিণ দিকে কাঁটা বসিয়ে কিন্তু ছবিটা এইভাবে অর্থাৎ এই দিক থেকে একটা অর্ধবৃত্ত আঁকতাম। তাহলে আশা করি বোঝা গেছে তোমাদের কাছে। বেশ, দ্বিতীয় স্টেপটা কি আছে দেখো, দ্বিতীয় স্টেপ এখানে অঙ্ক দেওয়া আছে 5 নম্বরে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন মধ্য ও দ্রাঘিমারেখার বিভাজন। ঠিক আছে, কত বেরিয়েছে 1.71 সেন্টিমিটার, বা এটাকে আমরা ধরতে পারি 1.7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এটা কি করতে হবে, তাহলে এইটা হয়ে গেল আমাদের প্রমাণ অক্ষরেখার মান অর্থাৎ প্রমাণ অক্ষরেখা, আর এই যে মিডিলটা গেল এটা হচ্ছে আমাদের কি মধ্য দ্রাঘিমারেখা। তাহলে কি বললাম যে মধ্য দ্রাঘিমারেখার বিভাজন, অর্থাৎ এইটাকে আমরা ভাঙবো, সেটা কত দিয়ে না 1.71 সেন্টিমিটার, বা এটাকে আমরা ধরতে পারি কত 1.7। বেশ, তোমরা যদি এটাকে 1.7 ধরো তাতেও হবে, আর তা না হলে তোমরা ডায়াগোনাল স্কেল দিয়েও মাপটা নিতে পারো। ডায়াগোনাল স্কেলটা হচ্ছে এরকম, দেখে নাও, ডায়াগোনাল স্কেলে এই দিকটা হচ্ছে তোমার সেন্টিমিটার আর এই দিকটাকে বলা হচ্ছে ইঞ্চি। এইটাও হচ্ছে আমাদের ইঞ্চির মাপ, এখানটা যেটা আছে এটা হচ্ছে ইঞ্চির মাপ, আর এই দিকটা হচ্ছে সেন্টিমিটার। ডায়াগোনাল স্কেলে কী মান থাকে না 3টে মান নেওয়া হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বলতে কি বোঝানো হচ্ছে, যদি কারোর ক্ষেত্রে ধরো মান আছে যেমন ওইটাই 1.71, এ একটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা হলো টার্সিয়ারি, এই 3টে মান কিন্তু ডায়াগোনাল স্কেলের মাধ্যমে আমরা নিতে পারবো। ঠিক আছে, তা একবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা কীভাবে নেবে। এইখানে যেটা দেওয়া আছে আমি একটু জুম করে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। এইটা হচ্ছে 1-এর মান, তাহলে কীভাবে নেবো 1.71টা না 1-এর মান নিয়ে এখানে কি করতে হবে না 71 বাঁ দিকে প্রথমে, অর্থাৎ 1.71, 1 যেটা আছে সেটা এখানে নিলাম 1, 7 যেটা আছে 7টা চলে যাব একদম, এটা হচ্ছে জিরোর ঘর। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে একদম জিরো, জিরোর পর থেকে কি করতে হবে 7 ঘর আমি বাঁ দিকে যাব। ঠিক আছে, 7 ঘর বাঁ দিকে গেলাম, আর 1 যেটা আছে সেটা 1 হচ্ছে এই উপর এক ঘর গেলাম। তাহলে যদি 1.71 মান নিতে যাই, আর একটু দেখে নাও তোমরা, তাহলে 1-এর পর 1 আছে, 1-এর পরে হচ্ছে 7 ঘর বাঁ দিকে, তাহলে এইখানটা হচ্ছে জিরোর মান। ঠিক আছে, জিরোর পরে কি 1 2 3 4, এটা 5 6, এখানে হচ্ছে 7, আর 7 1 বলেছে, তার মানে এর মাথারটা হবে 1। দেখো এখানে 2 লেখা আছে, তো 2 এর নিচে এটা হচ্ছে 1, তাহলে সেই জন্য কী করতে হবে এই 1-এর এখানে বসিয়ে একদম চলে আসতে হবে এতটা পর্যন্ত। 1-এর এখানে বসলাম, এক ঘর উপরে চলে গেলাম, দিয়ে এইদিকে এসে তোমার 7 ঘর পর্যন্ত নিয়ে নেবো। ব্যাস, এই মানটা হয়ে গেল 1.71। ঠিক আছে, এইভাবে তোমরা মাপ নিতে পারো, এইভাবে মাপ নিয়ে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, এবার আমাদের ছবি আঁকাটার সুবিধার জন্য আমি রাউন্ড ফিগার ধরে করে দিলাম। তো ডায়াগোনাল স্কেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি বুঝতে না পারো তো পরে আরেকটা ডায়াগোনাল স্কেল নিয়ে আরেকটা ভিডিও আমি পরে আপলোড করবো, সেটা দেখে নিতে পারো। তাহলে কি বললাম, কোন মাপটা নেবো 1.71 বা 1.7 নিলাম। তাহলে 1.7 নেওয়ার জন্য কী করতে হবে, এখানে আর একটা আমি দাগ টেনে নেবো, কোথায় না যেখানে আমি 6.9 টেনেছিলাম, তো এখানে নিয়ে নিচ্ছে আর একটা 1.7, 1-এ বসিয়ে 1.567 নিয়ে নিলাম 1.7-এর দাগ। ঠিক আছে, 1.7 যখন নেওয়া হয়ে গেল, এবার কী করতে হবে না কাঁটা কম্পাসে এইটার মাপ নেবো আমি।
হয়ে গেল এটা। এই মানটা নেওয়ার পরে এই যে মধ্য দ্রাঘিমা রেখা, তাহলে এটাকে বিভাজন করব। এইটাকে বিভাজন করে কাকে পাবো না অক্ষরেখা পাবো। তাহলে অক্ষরেখা কটা আছে, মিডিল হচ্ছে কি প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি, তাহলে উত্তর দিকে হবে দুটো এবং দক্ষিণ দিকে হবে দুটো, অর্থাৎ এটারই 55 ডিগ্রির উত্তরে দুটো আর 55 ডিগ্রি দক্ষিণ হবে দুটো। ঠিক আছে, তাহলে কি করব, এটা 55 ডিগ্রি এখানে বসালাম, এখানে বসিয়ে একটা কাটলাম, আবার এখানে বসালাম, এখানে বসিয়ে আর এটা কাটলাম, হলো। এবার দক্ষিণ দিকে করে দিই, অর্থাৎ এর দক্ষিণে এখানে বসিয়ে এ একটা আর এখানে বসিয়ে আর একটা, হলো। বেশ, এবার কি করব, যে এখানে যেটা প্রথম যে বিন্দুটা টেনেছিলাম সেখান থেকে এই যেগুলোকে কাটলাম সেগুলো কি করবো, একটা করে অর্ধবৃত্ত টেনে নেবো। খাতাটা ঘুরিয়ে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে বসাবে, বসিয়ে এটার সঙ্গে সমান করতে হবে, সমান করে টেনে নিলাম। পরেরটা এটাও একইভাবে টেনে নিলাম, তারপরেরটা টানবো। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। এটাও টেনে নিলাম, শেষ যেটা আছে ব্যাস এটাকেও টেনে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো টানাগুলো হয়ে গেল। শেষ ধাপ যেটা পড়ে আছে সেটা কোনটা, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্বাচনের জন্য প্রমাণ অক্ষরেখা বিভাজন। কত মান বেরিয়েছে, 0.98 সেন্টিমিটার, বা আমরা এটাকে কত ধরতে পারি, ঠিক আছে 0.98 সেন্টিমিটার, বা এটা আমরা নিতে পারি 8-এর পরের মধ্যে 9, মানে এটা 1 সেন্টিমিটার আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো কি করব, এখানে নিয়ে নিলাম আর একটা 1 সেন্টিমিটার একটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার একইভাবে 1 সেন্টিমিটার মাপটা নিয়ে নিই, ওয়ান সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছি। কী করব, প্রমাণ অক্ষরেখা যেটা বলেছিলাম, প্রমাণ অক্ষরেখা থেকে এইদিকে কাটবো পশ্চিম দিকে আর এইদিকে কাটবো অর্থাৎ পূর্ব দিকে। তাহলে কটা কাটতে হবে দেখো এখানে লেখা আছে, ডিভিশন যেটা করেছিলাম, বুঝতে পারছো তাহলে কেন এইগুলো করা হয়। যে দ্রাঘিমা রেখাগুলো কী ভাগ করেছিলাম দেখো, 30 ডিগ্রি হচ্ছে মিডিল, 30 ডিগ্রির বাঁ দিকে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, ডান দিকে আছে দেখো একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, তাহলে কী করবো, চারটে চারটে করে ভাগ হবে, মানটা একই থাকলো। এখানে বসালাম, এখানে বসিয়ে চারটে করে কেটে নেবো, দেখো 1 2 3 4টে একইভাবে হলো। এবার এইদিকেও একইভাবে নিয়ে নেব, একটা দুটো তিনটে চারটে হয়ে গেল। নেওয়ার পরে এখন কাজ হচ্ছে কি, এখান থেকে এগুলোকে আমরা সবগুলোকে পরপর করে যোগ করব। ঠিক আছে, তাহলে যোগ করাটা আমরা একবার দেখে নিই। কী করবে যোগ করার সময়, ভালো করে দেখে নাও, এই যে পয়েন্ট আছে মেন পয়েন্ট, এটার সঙ্গে এই যেগুলো আমরা কাটলাম সেগুলো কিন্তু একটা করে যোগ করতে হবে। এবার তোমরা কাজ করতে পারো, এখান থেকে নিয়ে সবগুলোকে দাগ টানতে পারো, অথবা এই জায়গাটাকে ছেড়ে দিয়ে আমার এখান থেকে এতটা নেওয়া ভালো, শুধুমাত্র এইটুকু পড়ে রাখবে, কারণ এইখান থেকে গোটাটা টানলে এইখান জায়গাটা কীভাবে ফুটো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা এখান থেকে নিয়ে এইভাবে একটা করে দাগগুলো টেনে দেবে, কিন্তু এটার সঙ্গে তোমাকে মেলাতে হবে, এই পয়েন্টটা ধরবে, এটা নিয়ে আসবে আর এটা টেনে দেবে। ঠিক আছে, দেখো এইভাবে টেনে দিচ্ছি। আঁকা কিন্তু খুবই সহজ, একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে প্র্যাকটিক্যালটা করতে হবে, কারণ প্র্যাকটিক্যালের কাজ যত ভালো হবে, অর্থাৎ খাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মার্কস কিন্তু তত বেশি আসবে, আর যত কাটাকাটি করবে মার্কসের মানটা কিন্তু কমে যাবে। তো এই দেখো এটা এই দিকটা করা হয়ে গেল। এবার কী হবে, আমার এই দিকটা করতে হবে, তাহলে এই দিকটা একইভাবে টেনে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও, টানা হয়ে গেল একটা। পরেরটা একইভাবে এখান থেকে এতটা পর্যন্ত টেনে নেবে, এটা হলো আর এইটা, ব্যাস টানা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে কি, যে
বাকি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা মুছে দেবো। ঠিক আছে, তাহলে আমি মুছে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র কোনটা মুছবে না, না এইখান থেকে, অর্থাৎ এই যেটা প্রধান বিন্দু যেখান থেকে আমরা প্রথমে সব কেন্দ্র থেকে সবগুলোকে টেনেছি, এইটা মুছলে কিন্তু হবে না। কারণ শিক্ষক মহাশয় যখন খাতা দেখবেন তখন এখানে তোমাদের এই সেটস অর্থাৎ কাঁটার যে কম্পাস যেটা আছে সেটা এখানে বসাবেন এবং মিলিয়ে মিলিয়ে দেখবেন মানগুলো ঠিক আছে কিনা। তো এইটাকে মুছবে না, বাকি যেগুলো আছে সবগুলো সব মুছে দেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা মুছে ফেলি। দেখো মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদেরকে এটা হেডিং দিতে হবে আর মানগুলোকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটা দেখে নেবো কী ছিল। দেখো কি বলেছে, 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ। ঠিক আছে, তাহলে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ সেটা আমরা বসিয়ে নিই। কী করতে হবে, এখানে একটা জিনিস মনে রাখবে যে সব সময় এই সিম্পল কনিক্যাল প্রজেকশন করার সময় যে মানগুলো আছে অর্থাৎ উত্তর বা দক্ষিণ যাই মান দেবে, নিচের থেকে উপরের দিকে কিন্তু বেশি মান যাবে। অর্থাৎ এখানে বলেছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ, তাহলে সব থেকে প্রথমে আরম্ভ করবো কোথায়, আমরা এখানে কি লিখবো, 35 ডিগ্রি নর্থ, তারপরে লিখবো 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ, আর পড়ে থাকলো 75 ডিগ্রি নর্থ। ঠিক আছে, কখনোই ভুল করে কিন্তু তোমরা ওপর থেকে নিচের দিকে নামিয়ে দেবে না, তাহলে হবে না। কেন না, আমরা জানি যে মেরু অঞ্চল দিকে কি হয় না, পরিধি ক্রমশ কমতে কমতে একসময় গিয়ে শেষ হয়, অর্থাৎ অথবা জিরোতে গিয়ে পৌঁছায়। সেই জন্য প্রথম থেকে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাবে তত পরিধি ক্রমশ কমে যায়। ওই জন্য আমরা যাই আরম্ভ করব সবসময় নিচের দিক থেকে উপরের দিকে বেশিতে যাব। ঠিক আছে, এটা যদি দক্ষিণ গোলার্ধ হতো একইভাবে লিখতাম। দক্ষিণ গোলার্ধ হলে কাঁটা আমি বলেছি যে এই দিক থেকে বসিয়ে এইভাবে কাটতে হতো, তখন কি করতাম না উপরের দিক থেকে তখন নিচের দিকে। ঠিক আছে, অর্থাৎ তখন সেক্ষেত্রে দক্ষিণ দিকে যে না কাঁটা মেন থাকছে, এখানে যেমন এটা আছে সেরকম দক্ষিণ দিকে কাঁটা থাকতো, তখন এই দিকটা কী হতো, মেরুর দিক হতো। সেই জন্য তখন নিচের দিক থেকে তখন এই দিকটাই বেশি আসতো। তাহলে আশা করি বুঝতে পেরেছি এটা। এবার দেখে নেবো কি আমরা যে দ্রাঘিম রেখাগুলো যেগুলো আছে সেটা কোথা থেকে কোথাও বসাবো। দেখো এখানে কি আছে, দ্রাঘিম রেখা বলেছে 10 ডিগ্রি পশ্চিম থেকে 70 ডিগ্রি পূর্ব। তাহলে সেইভাবে আমি করবো। তাহলে আমরা জানি যে কি হয়, এই দিকটা পূর্ব আর এই দিকটা হচ্ছে পশ্চিম। তাহলে 10 ডিগ্রি পশ্চিম থেকে 70 ডিগ্রি পূর্ব, তাহলে 10 ডিগ্রি পশ্চিম থেকে আরম্ভ করবো। এখানে আমরা লিখে দেবো 10 ডিগ্রি পশ্চিম, এখানে হয়ে গেল 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, এটা আমাদের মধ্য দ্রাঘিম রেখা ছিল, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব, 70 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের লেখা। আর কি কাজ আছে, এবার এখানে একটা কথা বলে দিই, এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, আর আসলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন পূর্ব পশ্চিম দেবে, অর্থাৎ ধরো তোমার 10 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, 80 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, ঠিক আছে, এরকম দেওয়া থাকলো তখন কিন্তু আমরা এইভাবেই করব। কিন্তু কখনো যদি বলে দেয় 180 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি এখানে তোমার হচ্ছে কিনা মিডিল পয়েন্ট, কখনো যদি 180 ডিগ্রি মিডিল পয়েন্ট হয়, সেক্ষেত্রে কি হবে না, পূর্ব পশ্চিমটা একটু পরিবর্তন হবে। ধরো যেমন দেখাচ্ছি একটা, এইভাবে আমাদের এলো, ঠিক আছে, এইভাবে ধরো একটা সিম্পল কনিক্যাল পজিশন এলো, অর্থাৎ মাথার দিক থেকে এখানটা এসছে, এই জায়গা হয়েছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা তখন কি করব, 180 যদি মিডিল পয়েন্ট হয়, ঠিক আছে, তখন ডান দিকটা ধরবো আমরা কি, পশ্চিম, আর বাঁ দিকটাতে তখন কি লিখবো, পূর্ব। এটা মনে রাখবে, 180 ডিগ্রি মিডিল পয়েন্ট হলে ডান দিকটা পশ্চিম হবে, বাঁ দিকটা পূর্ব হবে। ঠিক আছে, তাহলে চারটে ঘর যখন দিয়েছি, তাহলে 180, 180 পরে কী হয়, 170, তাহলে 170 ডিগ্রি এখানে কী হবে, 170 ডিগ্রি পশ্চিম, তারপর হবে 160 ডিগ্রি পশ্চিম। এই দিকটাতে কী হবে, 170 ডিগ্রি পূর্ব, আর এখানে হবে 160 ডিগ্রি পূর্ব। তো এটা কিন্তু বারবার বলছি, খেয়াল রাখবে, পরীক্ষায় এরকম চলে আসলে কিন্তু ভুল করবে না। তখন 180 মিডিল হলে ডান দিকটা হবে পশ্চিম, বাঁ দিকটা হবে পূর্ব। এটা যদি উত্তর গোলার্ধ হয় একই, আবার যদি দক্ষিণ গোলার্ধে আসে সেক্ষেত্রেও কিন্তু তোমার একই হবে। ঠিক আছে, অত দক্ষিণ গোলার্ধে হলে ধরো ছবিটা উল্টো গেল, তখন সেক্ষেত্রে কি কাঁটা অর্থাৎ যেটা মেন বিন্দু সেটা নিচের দিকে হবে, আর এটা এরকম যাবে। ঠিক আছে, তখনও কিন্তু কি ডান দিকটা আমাদের হবে পশ্চিম এবং বাঁ দিকটা হবে পূর্ব। আর যদি 180 ছাড়া তোমাদের যেমন আঁকলাম এরকম থাকে, তো সেক্ষেত্রে আমরা যেমন ডান দিকে পূর্ব বাঁ দিকে পশ্চিম লিখি সেরকমই হবে। তাহলে এই গেল আমাদের অঙ্ক। মাথার দিকটাতে কি লিখতে হবে, তখন মাথাতে আমাদের লিখতে হবে সহজ সাংখ্য অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। ঠিক আছে, তাহলে সেটাও আমরা লিখে নিই। তা দেখো মাথাতে এখানে লিখতে হবে হেডিং সহজ সাংখ্য অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। আর কি করতে হয়, ফিনিশিং দেওয়ার জন্য শেষে এখানে তোমাকে কি লিখতে হবে, লিখে দেবে যে অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাগত বিস্তার এবং হচ্ছে আরএফ।
তো চলো এটা আমরা লিখে ফেলি। কী লিখতে হবে এখানটায়? দেখো এখানে লিখে দিয়েছি, অক্ষাংশগত বিস্তার হচ্ছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনে যেগুলো দেওয়া থাকবে সেইটাই কিন্তু এখানে লিখতে হবে। তাহলে অক্ষাংশগত বিস্তার 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ, দ্রাঘিমাগত বিস্তার ছিল 10 ডিগ্রি ওয়েস্ট থেকে 70 ডিগ্রি ইস্ট, আর আরএফ আছে 1:65 পরে 6টা শূন্য। তাহলে এইটা পরীক্ষা কোয়েশ্চেনে যা থাকবে সেটা এখানে লিখবে। আর একটা জিনিস এখানে করে নেবে, সেটা হচ্ছে কি, যে আমরা এটা জানি যে প্রমাণ অক্ষরেখা ছিল এটা 55 ডিগ্রি নর্থ, সেই জন্য এটা এখানে লিখে দেবে প্রমাণ অক্ষরেখা তীরচিহ্ন দিয়ে, আর এখানে তীরচিহ্ন দিয়ে লিখে দেবে মধ্য দ্রাঘিমা রেখা। ঠিক আছে? আর মাথাতেও থাকলো সহসঙ্গব অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। তাহলে এই গেল তোমাদের মানে প্র্যাকটিক্যাল সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। এটার মধ্যে যদি তোমরা কিছু বুঝতে না পারো বা কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। আর বলে রাখি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, ফলো করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, এবং এর পরবর্তীতে তোমাদের যে প্র্যাকটিক্যালের ভিডিওগুলো আছে আমি পরবর্তী ভিডিও দিয়ে একটা একটা করে সেই প্র্যাকটিক্যালগুলো আমি তুলে ধরবো, সেগুলো তোমরা দেখে নেবে। আর বারবার বলছি যে এখন থেকে মন দিয়ে পড়াশোনা করতে আরম্ভ করো, কারণ সিলেবাস প্রচুর এবং কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস শেষ করা কঠিন হবে। সেই জন্য এখন থেকে তোমরা ভালো করে পড়াশোনা করতে আরম্ভ করে দাও। আর প্র্যাকটিক্যালগুলো তোমরা এখন থেকে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো দেখতে লাগবে, এতে তোমাদেরই কাজে লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।